हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई चैनल सुष्मिता लाइफ स्टाइल। तो फ्रेंड्स केमन आछो तोमरा? आशा करी भालो आछो, आमिओ भालो आछि। किन्तु गरमे के केमन थाकबे? आजके तो सैटारडे, शुनछि जे 46 डिग्री ना 48 डिग्री हबे आर कि। तो गरमे के केमन थाकबे सेटाई बुझते पारछो। सकाल थेके बाच्चादेर स्कूल नेই, ता तो सकाल थेके आमरा उठे गेছি केन गरमेर जोन्नो। एखन काज किछु बागाइনি, उठे बाइरे बसेছিলাম আর কি ঠান্ডা হাওয়াটাতে। তো আমি চা চাপিয়েছি, এদের জন্য দুধ চা চাপিয়েছি, আমি নিজের জন্য লাল চা করেছি। আমি দুধ চা খাই না এই কারণে, আগে খেতাম তো অনেক দেখছি যে পেটটা অনেক বেরিয়ে যাচ্ছে, ওই কারণে আমি চাটা খাওয়া ছেড়ে দিয়েছি। একদম কম মিষ্টি দিয়ে তোমার লাল চাটা খাচ্ছি। তো আজকে শনিবার আছে, অনেক কাজই আছে। তো চলো থাকো সারাদিন আমাদের সঙ্গে ব্লগে দেখতে থাকো। তো দেখো গাইস, বিছনা ধুয়ে নিয়েছি আর কি, টেনে পেতে দিয়েছি। এখন তো এরা সারাদিন আজকে থাকবে, তাহলে দেখবে বিছানার কি অবস্থা হবে। এখন তো পরিষ্কার আছে, চলো তাড়াতাড়ি করে কাজটা বাগিয়ে নিই। প্রচুর গরম পড়ছে আর কি, আজ মনে হয় 48 ডিগ্রি থাকবে। তো আজকালকে একটা বিয়ে বাড়িও আছে, রবিবারে আমাদের একটা বিয়ে বাড়িও আছে। চলো বাজার যেতে হবে কিছু আনার জন্য আর কি। মেয়ে বিকেলে কম্পিউটার রয়েছে, তো মেয়েকে আনতে যাব, তখন আর কি বাজার থেকে কিছু নিয়ে আসবো। তাই চিন্তা করছি কি দেওয়া যাবে। চলো পরে কাজ বাজ বাকিয়ে চিন্তা করবো শান্তিভাবে কি দেওয়া যাবে। বউ ভাত আছে আর কি, বিয়ে হয়ে গেছে। তো দেখো গাইস, চলে এসেছি রান্না করে। লাউটা আর কি বানাবো বলে কালো জিরে ফোড়ন দিলাম, একটা কাঁচা লঙ্কা, প্লেন করবো আর কি, কোনো মশলা নয়, প্লেনই পছন্দ করে। তো দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি আর কি। প্লেন হবে, রুটির সঙ্গে খাবে আমাদের দাদা, আর যদি একটু বাঁচে তাহলে ভাতের সঙ্গে আমরা নিয়ে নেবো আর কি। আর এদিকে বাসন ভিজিয়েছি, লাউয়ের তরকারিটা করবো। যাই বাসন দুটো ধুয়ে নিই। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, তারপরে ঘর মুছবো, কটা কাপড় রয়েছে, দিয়ে কাচবো, চান করবো আর কি, পুজো দেবো। তো চলো তাড়াতাড়ি করে সবজিটা করে। তো দেখো গাইস, বাসন ধুচ্ছি আর কি। এদিকে প্রেসারে সবজি চাপিয়েছি। তোমরা বলবে যে প্রেসারে লাউ রান্না করছে, কড়াইতে করছে না। তো আমাদের প্রেসারে সবজি খেতে খুব ভালো লাগে, এই কারণে আমি প্রেসারে করি। আর প্রেসারে খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর কি লাউটা। লাউ হোক যে কোনো সবজি হোক, আমি প্রেসারে করি। আমার প্রেসারে খেতে আর কি ভালো লাগে, প্রেসার কুকারে সবজি। দেখো সিটি হয়ে গেছে, হয়ে যাবে, একটু বন্ধ করে দেবো, ভাতে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। যাই এবার ঘরটা মুছে নিই। তো দেখো গাইস, লাউ সবজি শসা আর রুটি দিয়ে দিয়েছি, তোমাদের দাদা খাচ্ছে আর কি, লাটসার মতো সকাল সকাল পেয়ে গেছে। আর আমি চললাম, এই যে কাপড় নিয়েছি, কাপড় কাচতে। আমরা কাজের লোক, আমরা যাচ্ছি কাজ করতে। এই যে কাপড় কাচবো, ও তো বেকার লোক আছে মারতে। একটা বেকার লোক দেখো কি খেলা খেলছে। এই যে এতগুলো কাপড় আছে, আজকে শনিবার তো তাই সোফার কভার তুললাম। আরও আমার কটা কুর্তি রয়েছে এখানে, ছেলে মেয়েদের দেখো ড্রেস রয়েছে, এগুলো কেচে নিই আগে, না হলে কলের জলটা চলে যাবে। ভাবলাম যে ঘরটা মুছবো আগে, তো না দেখি আগে কেচে নিই। এখন তো 8:20 হচ্ছে, নাহলে কলের জল চলে যাবে, তারপরে ঘর মুছবো আর কি। তো চলো তাড়াতাড়ি করে কেচে নিই। দেখো গাইস, চান করে পুজো করে চলে এসেছি। এখন মুড়ি নিয়ে বসেছি আর কি, মুড়ি খেতে। চুলটা ছাড়াইনি, শুধু সিঁদুর পরেছি, আর কিচ্ছু করিনি। তো খিদে পেয়ে গেছে, তো দেখো এই সর মুড়ি খাবারের জন্য তরকারি হয়েছে আমাদের। আর দেখো এটা মেয়ে খাবে, এটা মা খাবে আর কি। যে আমি নিয়ে বসেছি, আর রান্না মা করছে। আমি রান্নাঘর থেকে সব বাসি কাজ আর টিফিন বানিয়ে বেরিয়ে যাই আর কি। ঘর ঝাড়তে, মুছতে, কাপড় কাচতে, এই করতে আমার বেলা হয়ে যায়। আর রান্নাটা তাহলে মা করে নেয় আর কি। তো চলো খেয়ে নিই মুড়িটা, খিদে পেয়ে গেছে। এসে ঢকঢক করে ঠান্ডা জল খেলাম আগে মুড়িটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। কী করছিস দেখতো। তো দেখো গাইস, রান্না বান্না হয়ে গেছে, এখন 12:25 হচ্ছে। এই বসে বসে হাওয়া খাচ্ছি আর কি। গরম লাগছে, জল আর হাওয়া এটাই তো খাবো গরমে। এত কুলার লাগিয়ে আর কি আমরা নিচে বসে আছি। এই যে দেখো মেয়ে বসে রয়েছে, আমি বসে রয়েছি। আর আমাদের ছেলে তো বাইরে সোফাতে গরমে, ও ফ্যান চলছে ওপরে, তাও তো গরম লাগছে, ওপরের হাওয়াটা তো গরম লাগে। আমি বললাম আয় এখানে বসে থাক, বলছে না আমি কার্টুন দেখবো আর কি। তো কার্টুন দেখছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই শুয়ে শুয়ে গল্প করছি, ফোন দেখছি আর কি। আর
ও শর্ট ভিডিও করে এলো, তাই জামা কাপড় খুললো আর কি, দিয়ে বসে গল্প করছি। এখন খাওয়া দাওয়া করবো না, 1টার সময় 1:30টার সময় ছেলেকে ভাত খাওয়াবো, তারপরে হয় আমরা খাবো। তো চলো বসি, বসে বসে ফোন দেখছি আর কি। কিরে চান করবি না? চান করবি না? তাহলে এমনি থাকবি, থাক তুই এমনি। ভাত বার করে নিয়েছি, এটা মেয়ের ভাত, এটা তোমাদের দাদার ভাত বার করেছি আর কি। আজকে বেগুন আলু বড়ি দিয়ে সবজি হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, এটা আম পোড়া বলে আর কি, এটা রায়তা দই দিয়ে আর লাউ দিয়ে করা হয়েছে, এটা ডাল আছে। আজ তো শনিবার, এই রান্নাই হয়েছে আজকে। এটা মেয়ের ভাত, এটা তোমাদের দাদা ভাত, আমাদের বার করিনি, বার করতে যাচ্ছি। যে খেয়ে দে তো সিরিয়াল দেখবো, তারপরে না হয় তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো গাইস, ভাত খেয়ে চলে এসেছি পেয়ারা নিয়ে, পেয়ারা কেটেছি আর কি, বাঁকা বাঁকা পেয়ারা, বিট লবণ দিয়েছি আর কি, সবাই মিলে খাচ্ছি। এখন বাজে 2:40 না 15, হ্যাঁ 2:40 হচ্ছে। তো এটা খেয়ে পরে তারপরে ঘুম পাড়াবো ছেলেকে আর কি, ঘুম পাড়িয়ে তারপরে আমাদের একটা সিরিয়াল আছে পবিত্র রিস্তা, ওইটা দেখবো। তা করতে করতে আমাদের টাইম হয়ে যাবে আবার চা খাবার। আমি ঘুমাই না, আমি আর মা ঘুমাই না, আর ছেলে মেয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিব আর কি। ছেলের বিশেষ করে ছেলেটাকে, ও জেগে থাকলে খুব জ্বালায়। খা রে খা, খাস না তো ফ্রেন্ডস, চলো খাওয়া দাওয়া করে এদেরকে ঘুম পাড়িয়ে দিই। ঘুম থেকে উঠে ঘুগনি নিয়ে এসেছি আমাদের পাশের বাড়িতে, ঠেলা করে চপ ঘুগনি এগুলো বিক্রি করে আর কি। তো বাড়িতে রেডি করছিল ওরা, তখন আমি নিয়ে এলাম। তো এরা স্যালাড খাবে না, মেয়ে খাবে না, ওর বাবা খাবে না, আমরা দুজনা মা মেয়েতে খাবো, তাই স্যালাড নিয়েছি আর কি। আর ছেলে আইসক্রিম খেলো, ঘুগনি খাবে না, সোফায় বসে বসে টিভি দেখছে। চলো আমরা খেয়ে নিই, সিরিয়াল দেখছি, এই যে বসে বসে এখন সিরিয়াল দেখছি, এখন 4:30 হচ্ছে। চলো তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো দেখো গাইস, চাটা খাওয়া হয়ে গেছে, ঘুগনি খেলাম, তারপরে চা করলাম, চা খেলাম। এখন মেয়ে চলে যাচ্ছে কম্পিউটার, লাগছে সব, মেয়ে চলে যাচ্ছে কম্পিউটার। আমি যাব 6টার সময় আনতে ওকে, ওর বাবা দোকান যাচ্ছে বলে তার সঙ্গে চলে যাচ্ছে আর কি। যা পাপা তো ওখানে থাকবি, আমি দেরি হলে। হ্যাঁ দেখো ওরা চলে গেল, বললাম যে যদি দেরি হয় তাহলে ওর পাপার দোকানে থাকবি, আমি ততক্ষণ রেডি হয়ে আসছি, একটু বাজারও করবো আর কি, তোমার কালকে বিয়ে বাড়ি আছে, তার জন্য জিনিসপত্র কিনতে আছে। তো চলো তাড়াতাড়ি করে আমিও বেরিয়ে যাব। দেখো গাইস, আমরা বেরিয়ে গেছি, ছেলে আর আমি। মেয়ে তো গেছে তোমার বললাম কম্পিউটার ক্লাস, তো আমি বেরিয়ে চলে যাচ্ছি। দেখি ওকে ডাকবো না ওর পাপার দোকান থেকে নিয়ে নেবো, কেন এখন যেখানে পুজো করতে যাব, আমি শনি মহারাজ পুজো দিই আর কি প্রত্যেক শনিবারে, তো ওখানে দেরি হয় আর কি, 7টার মধ্যে হয়। তো এখন মাত্র 6টা বাজে, তো 1 ঘন্টা বসে থাকবো, তো এই কারণে দেখি কি করা যায়। তো চলো আমাদের সঙ্গে বাজার। তো দেখো গাইস, বাসনের দোকানে চলে এসেছি, দেখছি আর কি দেওয়া যাক, চিন্তা করছি। দেখি একটা থালা বার করেছি, একটা ওয়েট করতে দিয়েছি আর কি, দেখা যাক কীরকম কী রেঞ্জে আসছে, তবে দেখ। এইটাই চুজ করেছি আর কি, এটাই দেবো। এটার দাম হচ্ছে 510 টাকা, এটাই নিচ্ছি আর কি। কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তোমরা। তো গাইস, কেনাকাটি শেষ করে মন্দিরে চলে এসেছি, এটা শনি মহারাজ আর কি, তাই এখানে চলে এসেছি। এখানে আরও একটা ঠাকুর আছে, আর এখানেও এটা হচ্ছে মা কালী, এখানে আছে শিব ঠাকুর। তো প্রত্যেক শনিবারে আমি এখানে আসি মন্দিরে পুজো দিতে, মহারাজের মন্দিরে আসি আর কি, শনি মহারাজকে পুজো দিতে। তারপরে এখান থেকে বেরিয়ে হনুমান মন্দিরে পুজো দেবো, তারপরে না হয় বাড়ি যাব। আমি প্রতি শনিবারে আসি আর কি, প্রদীপ জ্বালাই এখানে মহারাজের মন্দিরে, প্রদীপ জ্বালাই। ফ্যানটা অফ কর।
শনি মহারাজের পুজো হয়ে গেল, এখন এসছি হনুমান মন্দিরে পুজো দিতে। যাচ্ছে ওরা আগে আগে, আমি পিছনে পিছনে। মা যাচ্ছে লাড্ডু কিনতে। জয় শ্রীরাম। গাইস এখানে হনুমান মন্দিরে খিচুড়ি ভোগ বিতরণ হয় আর কি প্রত্যেক শনিবার। এখানে এটা খেয়ে বেরিয়ে যাবো আর কি। তো দেখো গাইস বাড়িতে চলে এসেছি, এসে কাপড় চেঞ্জ করে মুখ হাত ধুয়ে বসছি আর কি। হাঁটতে হাঁটতে আলামারা হয়ে গেলাম, এত কষ্ট হচ্ছে গরমে বেশি, বিশেষ করে গরমে ঠান্ডা জল খেলাম, মনে হচ্ছে হার্ট ফেল করে যাবো, এত গরম লাগছে, এত গরম। হাঁটলে যত হাঁটলাম অত বেশি গরম লাগছে। তো চলো রুটি হয়ে গেছে, দিনেকার সবজি আছে, আর দেখি কি করব। কি রে তাকাচ্ছিস সে খেতে? হ্যাঁ বডি বিল্ডার। যাই তাহলে একটু বাইরে বসি গা, ঠান্ডা একটু শরীরটা ঠান্ডা হোক, তারপরে ভালো লাগবে আর কি। এখন একদম আনচান আনচান করছে মনটা। তো দেখো গাইস 10টা বাজে আর কি, খাবার বার করছি। এই সবারই খাবার বার করছি, রুটি তরকারি। আলু ভাজলাম না, খুব গরম করছিল। ওরাও বাইরে সব চপ খেলো, সিঙ্গাড়া খেলো, দেখতেই পেলে আইসক্রিম খেলো, তারপরে ঢকঢক করে এসে সব জল খেয়ে নিচ্ছে, দিয়ে বলছে কি আর খাবার অত ইন্টারেস্ট নেই, আলু ভাজতে হবে না, ওই একটা করে রুটি খাবে, সবজি দিয়ে খেয়ে নেবে। তো রুটি করে নিয়েছিল মা, তো আমি এতক্ষণ বাইরেই বসেছিলাম আর কি। তো 10টা বাজলো, ছেলে বলছে খিদে পেয়েছে খেতে দাও, তাই খেতে দিতে এলাম। তো ফ্রেন্ডস আজকে সারাদিন ব্লগে ছিলে আমার সঙ্গে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। গুড নাইট, টাটা।